আমি মা হতে চাচ্ছি কিন্তু বারবার আমার গর্ভপাত হয়ে যাচ্ছে, ডাক্তার বলেছেন আমার সন্তানের হার্টবিট আসে না, এক্ষেত্রে আমি কি করতে পারি? মা হওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা? আপনি ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের যে দোয়াগুলো আছে কোরআনে বর্ণিত সেগুলো বেশি বেশি পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এভাবে যে সমস্ত দোয়াগুলো আছে এগুলো বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করবেন, দান সাদাকা করবেন এবং চেষ্টা চালাবেন। আর আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা সবসময় আপনার আমার থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার 12 বছরের সংসার, সন্তান আছে, স্বামী পরকিয়া করে, অনেক বোঝানোর পরও সে ফিরছে না, বাধ্য হয়ে রাগ করে আলাদা ঘরে ঘুমাই, স্বামীর সাথে আমার শারীরিক মানসিক কোনো সম্পর্ক নেই, এক্ষেত্রে আমার ইবাদত কবুল হবে কিনা, আমার করণীয় কি? তার অন্যায় আচরণের কারণে আপনি তাকে সংশোধন করবার উদ্দেশ্যে অভিমান করে তার থেকে দূরে থাকছেন, সেটার কারণে আপনার গুনাহ হবে না। এটা তাকে সংশোধন করবার উদ্দেশ্যে আপনি যদি করে থাকেন এটা প্রশংসনীয় হবে। তবে মনে রাখবেন, আপনি তার স্ত্রী হিসাবে তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন, এর কারণে লাগবে সাহায্য পাবেন, বিনিময় পাবেন। তারপর তিনি যদি অন্যায় থেকে না বাঁচেন, বিরত না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় অন্তত নেই এবং এটা নিয়ে আপনি খুব বেশি অরিড হওয়ারও কোনো কারণ কিন্তু নেই। অতএব আপনি আপনার মতো স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, যদিও বিষয়টা অনেক কঠিন। জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করে মুক্তাদিগণ আল্লাহ আকবার বলে লোকমা দেয়, এটা কতটুকু সুন্নাহসম্মত? ইমামের কোনো ভুল হলে সেক্ষেত্রে আল্লাহ আকবার না বরং সুবহানাল্লাহ বলে লোকমা দিতে হবে। এটা আমরা অনেকে না জানার কারণে ভুল করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকবীর আত-তাসবিহু লির-রিজালি ওয়াত-তাসফীকু লিন-নিসা। ইমামের ভুল হলে তখন সুবহানাল্লাহ বলে পুরুষরা পেছন থেকে সাবধান করবেন। আমি একজন ডাক্তার, রোগী দেখতে গিয়ে অনেক সময় নারীদের প্রেশার মাপতে হয়, ইনজেকশন দিতে হয়, এতে তাদের শরীরে হাতের স্পর্শ লাগে, এতে কি আমার গুনাহ হচ্ছে? আপনি একজন চিকিৎসক হিসাবে মেয়ে রোগীদের চিকিৎসা করতে গিয়ে যদি কোনোভাবে তাদের শরীরে হাত লেগে যায়, এতে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। যথাসম্ভব তাদের গায়ে যেন হাতের স্পর্শ না লাগে। যথাসম্ভব কোনো মেয়ে সহকারে রাখতে পারেন, পর্দার সাথে তিনি কাজটা করতে পারেন। আপনি যদি নিজে করতে হয় তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে করবেন। এরপরে যদি লেগে যায় আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা।